হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে ওর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে 7 তারিখে। তো আজকে 30শে ডিসেম্বর ওর রেজাল্টের দিন ছিল। এখানে গার্জিয়ানদের ডাকা হয়েছিল, আমরা সবাই গেলাম ওর রেজাল্ট আনার জন্য। তো আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে কী করছে, যেহেতু বাচ্চা মানুষ। অনেক এই বিষয়টা আসলে আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে যে সবেমাত্র প্লে থেকে নার্সারিতে উঠছে তাই এত বেশি কিন্তু তারপরে আমার কাছে এই বিষয়টা অনেক বেশি, কারণ ওর জীবনের প্রথম রেজাল্ট। এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ একটা বাচ্চা যখন বুঝতে শিখে, একটু বড় হয়, নিজেরটা নিজে পড়াশোনাটা করতে পারে, তখন ব্যাপারটা ভিন্ন থাকে। কিন্তু এই টাইমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, হাতে ধরে ধরে শেখানো লাগে। একটা বছর আমার মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্ট করছি। তো আমি আজকে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমার মেয়েকে আমি ড্রেস পরাই নিইনি। যাই হোক, তো আমরা সবাই অপেক্ষা করতেছিলাম। এখানে অনেক স্টুডেন্ট অনুপস্থিত ছিল, যেহেতু পরে স্কুল বন্ধ ছিল 15 দিনের মতো, সবাই বেড়াতে চলে গেছে। এজন্য স্যার ম্যাডামরা আর কি অনেক স্টুডেন্টদের জন্য অপেক্ষা করতেছিল যে আরও হয়তো কেউ আসবে। যাক, ফাইনালি এই কজন নিয়ে যখন আর কেউ আসে নাই, তখন রেজাল্ট ঘোষণা করার জন্য স্কুলে যে সভাপতি ছিল আমার চাচা শ্বশুর, তাকে ডাকা হয়েছে। তো উনি বাচ্চাদের সাথে কিছু কথা বলতেছিল। তো ফাইনালি রেজাল্ট ঘোষণা করার টাইম এখন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে প্রথম হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুকে একটা পেজ আছে, নিপাস ডেইলি লাইফ, ওখানে যেয়ে একটু আমার পেজটা ফলো করে দিয়ে আইসেন। আপনারা পাশে না থাকলে আসলে আগাইতে পারবো না, যেহেতু আমি নতুন, এই কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি একদমই নতুন। সো আপনারা একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। তো আমি এই টাইমটায় অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম যখন আর কি আমার মেয়ের নামটা প্রথম হিসেবে ঘোষণা করা হইল। তো ওই খুশিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে একটা মা হিসেবে আমি তখন কতটা খুশি হয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমার হাজার কষ্ট আজকে দূর হয়ে গেছে। যাই হোক, এই যে আমার মেয়েকে সামনে রেখে নেওয়া হয়েছে। তো ওইখানে আমার চাচা শ্বশুর আমার মেয়ের সাথে দুষ্টামি করতেছিল যে হ্যাঁ আমার নাতিন প্রথম হয়েছে। ম্যাডামদের বলতেছিল যে আপনারা বলবেন না আমি একটা গিফট নিয়ে আসতাম। পরে তাই শুনে আর কি সব ম্যাডামরা হাসাহাসি করতেছিল। যা, ঠিক আছে, গিফট আপনি আপনার কাছে পাওনা রইল। এটা আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হয় তখন গিফটটা দিয়ে দিন। তো এইতে সবাই হাতে তালি দিচ্ছিল, রুহি ফার্স্ট হয়েছে এই জন্য। তা আপনারা সবাই দোয়া করবেন যেন আগামী দিনগুলো তো আমার মেয়ে এইভাবে আগায় যাইতে পারে। আল্লাহ।